আপনারা যারা বাংলাদেশ থেকে ফিলিপিনের ভিসা করছেন, ভিসার মধ্যে দুই রকমের লেখা থাকে। আপনি যে ভিসাটা হাতে পাইছেন সেই ভিসাটার কন্ডিশন, মানে এখানে থাকার কন্ডিশন একরকম থাকতে পারে, আরেকজন যে ভিসাটা পাইছে সেটার থাকার কন্ডিশন আরেক রকম থাকতে পারে। অনেক এজেন্সি আছে যারা এই বিষয়গুলো বুঝেই না, তারা শুধু কাস্টমারকে একটা ভিসা নিয়ে দিতে পারলেই শেষ। এই বিষয়টার উপরে আপনাদের একটা ইনফরমেশন দেই, আশা করি কাজে লাগবে। তার আগে আমার রিকোয়েস্ট হয়েছে, আমার যারা ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সের মাঝে 92% ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করে নাই। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। চলেন শুরু করি। ভিসার মাঝে কেন দুই রকমের ক্যাটাগরি লেখা থাকে। ধরেন আপনি একটা ভিসা পাইছেন, আপনার ভিসাতে এক রকমের লেখা আছে, আরেকজন একটা ভিসা পাইছে সেই ভিসাতে অন্য কিছু লেখা আছে। সেটা কি কারণে লেখে এবং লেখার পরে যদি আপনি ফিলিপাইন আসেন কোনটার কোন কাজে লাগে এবং কোনটার ফেসিলিটি কি রকম সেই বিষয়টি আপনাদের একটু শেয়ার করি। আশা করি আপনাদের এই সম্বন্ধে একটা ধারণা হবে। আপনি যদি ফিলিপাইনের ভিসা পান, ভিসা পাওয়ার পরে ভিসার মাঝে দেখবেন এক জায়গায় লেখা আছে কন্ডিশন অফ স্টে অবজারভেশন। এই লেখাটার মাধ্যমে বোঝাচ্ছে নিচে যেই কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনের বাইরে আপনি এই ভিসাটা ইউজ করতে পারবেন না। আমি বলে দিচ্ছি দুই রকমের ভিসার মধ্যে কি কি লেখা থাকে। আমি একটা ভিসা দেখাচ্ছি, এই ভিসাটার মধ্যে কি কন্ডিশন আছে, সে কি করতে পারবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ভিসাটার মধ্যে লেখা আছে দেখেন, ফর ট্যুরিজম অর লেজার, নট ভ্যালিড ফর স্টাডি অ্যান্ড এমপ্লয়মেন্ট। অর্থাৎ পর্যটন বা অবসরের জন্য, অধ্যয়ন বা কর্মসংস্থানের জন্য এই ভিসাটা না। এই যে আমি লাল সার্কেল বানাই দিছি, এইখানে এই কথাটা লেখা আছে। আপনি যদি এখানে আসেন, আপনি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে পারবেন, অবসর কিছু সময় কাটাতে পারবেন, কিন্তু আপনি এখানে পড়াশোনা করা বা এখানে কর্মসংস্থানের জন্য কাজ করা এই ভিসা দিয়ে আপনি করতে পারবেন না। এই কথাটাই কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট ভিসা যারা পান তাদের ভিসার মধ্যে লেখা থাকে। সেকেন্ড আরেকটা পাসপোর্ট এই যে দেখাচ্ছি, আমি লাল চিহ্ন দিয়ে আপনাদের সার্কেল করে দিলাম। এইখানে কি লেখা আছে দেখেন, এই বিষয়টার মধ্যে লেখা আছে নট ভ্যালিড ফর স্টাডি, এমপ্লয়মেন্ট অর প্র্যাকটিস অফ প্রফেশন, নো কনভারসেশন। অর্থাৎ অধ্যয়ন, কর্মসংস্থান বা পেশা অনুশীলনের জন্য কোনোভাবে এটা পরিবর্তন করা যাবে না। এখন যে ভিসাটার কথা বললাম, এই ভিসাটা যদি আসেন তাহলে আপনাকে আরও কিছু জিনিস অ্যাড করে দিছে যে আপনারা কোনোভাবেই এই ভিসাটাকে চেঞ্জ করতে পারবেন না। এই ভিসাটাও ফিলিপাইন এম্বাসি অনেক লোকেরা দিয়ে থাকে। তো এই ভিসাটা কেন দেয়, অনেক এজেন্সি যখন ফর্মগুলো ফিল আপ করে বা একটা ফাইল তৈরি করে, তারা অনেক সময় অনেক ক্যাটাগরিগুলো চেঞ্জ করার কারণে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। লাস্ট যে ভিসাটার কথা বললাম সেটা যখন আপনারা ফিলিপাইনে আসবেন, আসার পরে যখন আপনারা এখানে থাকার বা এটারে কনভার্ট করার চেষ্টা করবেন তখন এক্সট্রা কিছু পয়সা কিন্তু লাগে। কিন্তু প্রথম যে ভিসাটার কথা বললাম সেটাতে অতটা হাট না, সেটা আমরা যে কোনো ভিসায় পরিবর্তন করতে পারি। তবে দুইটা বিষয় কিন্তু এখানে পরিবর্তন করা যাচ্ছে, যেহেতু ডে বাই ডে জিনিসগুলো অ্যাড করতেছে এবং এটাকে স্ট্রং করতেছে। ভিসা যখন হাতে পাবেন তখন আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এই দুইটা লেখা এখানে আছে, দুইটা ভিসা দিয়ে আপনারা সহজেই ফিলিপাইন আসতে পারেন, ভিসার কোনো সমস্যা নাই। দুইটা ভিসারই কাজ এখানে একই। যদি এক্সটেনশন করতে যান বা ভিসার মেয়াদ বাড়াইতে যান তাহলে এখানে সহজেই ভিসার মেয়াদ দুইটা দিয়ে বাড়াইতে পারবেন। আপনারা মেয়াদ বৃদ্ধি করে অর্থাৎ এক্সটেনশন করে এখানে 1 বছর পর্যন্ত ট্যুরিস্ট ভিসায় থাকতে পারবেন দুইটা দিয়ে। বাট যখন আপনারা এটারে কাজের ভিসা বা এখানে টিআরভি ভিসা বা অন্য ভিসায় কনভার্ট করতে যাবেন তখন যে সেকেন্ড ভিসাটা আছে সেটা আপনাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে। ফিলিপাইনে আসার জন্য কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট এবং ফিলিপাইনের এয়ারপোর্টে কিছু গাইডলাইনের দরকার আছে, সেইগুলো অনেক এজেন্সি বলেই না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা অনেক সময় আমাকে ফোন দিচ্ছেন বা অন্য আরেকজনের হেল্প নিয়ে এই জিনিসগুলো ফিল আপ করে আসতে হচ্ছে। যদি প্রপারলি ফিল আপ না করেন এয়ারপোর্টে আটকাই দিচ্ছে, আবার আপনাদেরকে ব্যাক করাচ্ছে। তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। ফিলিপাইনে আসার সময় ফিলিপাইনের এয়ারপোর্টের প্রয়োজনীয় যে কাগজপত্র আছে ভিসা ছাড়া, তা প্রপারলি আপনি সাথে করে নিয়ে আসবেন যাতে এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করতে না হয়। এরপরে যদি নতুন কোনো আপডেট আছে ভিসার ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে আমি ইনফরমেশন দিব। আবারও রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোনো কিছুর দরকার হলে কমেন্টস করবেন, ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।